শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকেও অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি আর ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। যেগুলো সকালবেলা করি সেগুলো, শুধু বাসনটাই মাজতে ছিল। আর এখন দেখো পুকুর ঘাটের সব বাসনগুলো নিয়ে চলে এসেছি আর বাসনগুলো মেজেও নিয়েছি। আর এখন হাঁড়িটা মেজে নিচ্ছি। আর এই হাঁড়িটায় কালকে ভাত হয়েছিল, কালকে তো অল্প করে ভাত করা হয়েছিল আজকে খাওয়ার জন্য, তো ওই ভাতটা রাত্রে ঢেলে রাখা হয়েছিল। যে জানো রাত্রের বেলাতে হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সুন্দর মাটিগুলো উঠে গেছিলো। একটুখানি মাজলাম আর উঠে গেল। তো যাই হোক, হাঁড়িটা মাজার পর ধুয়ে নিয়েছি, তারপরে দেখো বাসনগুলো ধুতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে আসার পর স্নান করে নিয়েছি। আর এখনো দেখো সূর্য মামার দেখা পাওয়া যায়নি, আর বাড়িরও কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আর এত সকাল সকাল কেন স্নান করেছি বলো তো? আজকে তো ষষ্ঠী, আমাদের ষষ্ঠী আছে, ষষ্ঠীকে জল দিতে হবে, সেই জন্য সকাল সকাল স্নান করে নিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো কিভাবে ষষ্ঠী করো, কিভাবে জল দাও, পুজোটা দেখাবে। তো আজকে তোমাদেরকে সবটাই দেখাবো। তো যাই হোক, দেখো স্নান করে আসার পর কাপড় ছেড়ে নিয়েছি। কালকে যে কাপড়টা পরে গোটা সিদ্ধ করেছিলাম ওটা পরে নিয়েছি। তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম, কাপড় জামাগুলো মেলে দিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন মা ষষ্ঠীকে জল দেবো। আর সকাল সকালই দিতে হবে, কারণ 7:38 তো ষষ্ঠী ছেড়ে যাবে, সপ্তমী লেগে যাবে, সেই জন্য এত সকাল সকাল আর কি স্নান টান করা। তো চলো, এই যে কড়াই সিদ্ধ কালকে করা হয়েছিল, ঢাকা দেওয়া আছে, কড়াই সিদ্ধটা এখন তুলে নেবো, দিয়ে কড়াই সিদ্ধর সাথে বাতাসা দেবো, দিয়ে হচ্ছে ষষ্ঠীকে জল দেবো, সব ঠাকুরকে দেবো। এটাই আমাদের আজকে প্রসাদ, সবাইকে এই প্রসাদটা খেতে হবে, তারপরে কিন্তু কড়াই সিদ্ধ খাওয়া যাবে। প্রথমে ঠাকুরের একটা থালাতে গোটা সিদ্ধ তুলে রাখলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছু বাতাসা। আর ওটাই কিন্তু প্রসাদ হিসাবে সবাইকে দেব, আবার সব ঠাকুরকে দেব, আবার যেখানে মা ষষ্ঠীকে জল দেব সেখানেও দেব। তারপরে দেখো কালকে যেভাবে উনুনে আমি দিয়েছিলাম, ওই যে 5 টোপা সিঁদুর, 5 টোপা কাজল, 5 টোপা হলুদ, এভাবে কিন্তু ঘরে দেখো দেওয়ালেই দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়িমা কিন্তু এইভাবেই ষষ্ঠীকে জল দিত, ষষ্ঠী পাত্র। তো ওখানে দেওয়ালে সব দেখো দিয়ে দিলাম। তারপরে ঘটের সামনে 5টা বাঁশের পাতা আর 5টা দুব্বা দিয়ে দিলাম। কালকে তো তুলে রাখতে হয়েছিল ওগুলো, আজকে যা যা করব সবই কিন্তু বাসি করতে হবে, টাটকা পাতা বা কোনো কিছুতেই কিন্তু হবে না, সব কিছু বাসি, কলাইটাও বাসি। আর এই যে ঘটিতে জলটা দেখছো, জলটাও কালকে তুলে রেখেছি, জলটাও বাসি। তো যাই হোক দেখো ওখানে তো দিয়ে দিলাম, তারপরে প্রসাদটা, ফুল দিলাম, জল দিলাম, তারপরে ধূপকাঠিটা, প্রদীপটা দেখিয়ে দিলাম। ঘরে মা ষষ্ঠীকে জল দেয়া হলো, তারপরে দেখো বাইরে চলে এলাম চালাঞ্চির এখানটাতে। আমাদের নিয়ম আছে চালানির এখানে জল দেওয়া, শাশুড়িমা করতো তাই আমাকেও করতে হয়, তবে এই নিয়মটা অনেকেরই থাকে না। তো যাই হোক, আমাদের যখন আছে, আমার শাশুড়িমা যখন করতো তখন আমাকেও করতে হবে, তাই এখানেও দেখো ওই যে 5 টোপা সিঁদুর, 5 টোপা কাজল, 5 টোপা হলুদের টোপা সব কিছু দিয়ে দিলাম। আর ঘরে যেমনভাবে দিয়েছি এখানেও ঠিক তেমনভাবেই দিয়ে দিচ্ছি। 5টা বাঁশের পাতা, 5টা দুব্বা ঘাস, তারপরে দিয়ে দিলাম ফুল, আর এখন প্রসাদটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব জল। আর জল দেওয়ার পর এখানেও দেখো প্রদীপটা, ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি। তারপরে
ভক্তি ভরে মা ষষ্ঠীকে প্রণাম করে নেব। ঘরে মা ষষ্ঠীকে জল দেয়া হলো আর ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো যেখানে আমাদের মা সরস্বতী ঠাকুর করা হয়েছে সরস্বতী তলাতে চলে এলাম। আর এখানেও দেখো ফুল দিয়ে দিলাম, তারপরে প্রদীপটা ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি। আর এখানেও প্রসাদ নিয়ে এসেছিলাম, প্রসাদটা জলটা দিয়ে দিলাম, তারপরে মাকে প্রণাম করে নিচ্ছি। সব জায়গায় দিয়ে দিয়েছি শীতলা ষষ্ঠীর প্রসাদ। তারপরে দেখো বাড়িতে এলাম, বাড়িতে এসে বাবাকে মাকে হলুদের টিপ দিলাম, তারপরে প্রসাদ দিয়ে দিচ্ছি। ঠাকুর সেবা দেয়া হলো, আর ঠাকুর সেবাতে তো আজকে কলাইয়ের প্রসাদই দিয়েছি। আর মা বাবাকে তো আগে দিয়ে দিলাম, তোমরা দেখলে। রুদ্র বাবা তখন ব্রাশ করেনি বলে ওকে দিইনি। আর তারপরে আমি রুদ্রকে ওঠালাম, উঠে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে এখন ওকে দেবো। বাবু ঠাকুরের টিপ নাও। মা ষষ্ঠী আমার ছোনাকে ভালো রাখো, মা ষষ্ঠী, হ্যাঁ শান্ত রাখো, বিদ্যা দাও, পড়াশোনা করুক, ভালো মানুষ হোক, বুঝলি? হ্যাঁ রুদ্র বলছে মা কলাই আবার কিসের প্রসাদ হয়? না হাত পাতো, এটা প্রসাদ। এখন মিষ্টি মিষ্টি দেখো। বা হাতে খেতে এরকম করে খাও, বা হাতে খেয়ে প্রণাম করলাম। প্রণাম করো আরেকবার প্রণাম করলাম। পায়ে ঠিক আছে না? হ্যাঁ গোটা সিদ্ধ বেড়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাটি নিয়ে এসেছি, তবে এখানে 5টা বাটি দেখছো, আরো পরে বাটি আনতে হবে, মানে কিছু ঘরে দিয়ে আসবো তো, তারপর তখন পরে আবার এই বাটিগুলোতে নিয়ে যাব, ঢেলে দিয়ে তো চলে আসবো। আর এই যে প্রসাদগুলো দেবো, যাদের বাড়িতে গোটা সিদ্ধ নেই তাদের বাড়িতে দিয়ে আসবো। মা তো দিয়েছে আগে, মানে বিয়ের পর থেকে প্রত্যেক বাড়িতে দিয়ে আসতো মা, যাদের নেই। আর আমিও 3 বছর থেকে করছি, আমিও দিই। আর প্রসাদ জিনিস সবাইকে দিয়ে থুয়ে খাওয়াটাই ভালো। প্রসাদ যদি একটু হয় সেটাও কিন্তু প্রসাদ। তো যাই হোক, চলো বাটিতে এখন প্রসাদগুলো বেড়ে নিই। বাটিতে বাড়তে শুরু করলাম। আর সব বাড়িতে একই ভাগে দিচ্ছে আর কি, যাদের বাড়িতে নেই তাদের বাড়িতে শুধু দেবো, আর যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে দেওয়ার দরকার পড়ে না, তাদের তো পুজো হয়, তারাও বাড়িতে করে। তো যাই হোক, চলো আগে 5টা বাড়িতে দিয়ে আসি। এটা হচ্ছে মানে দিদি শ্বশুর বাড়ি যেটা, সেই বাড়িতে আগে প্রথমে দিয়ে আসবো, তারপরে তখন অন্য বাড়িগুলো দিয়ে দেবো। তো দেখো প্রসাদগুলো বেড়ে নিয়েছি, আর থালাটা একটু ছোট হয়ে গেল, আর একটু বড় থালা হলে ভালো হতো। তো যাই হোক, এই 4 বার আর কি যেতে হবে, তাহলে হয়ে যাবে। তো চলো প্রসাদগুলো আমি এখন দিয়ে আসি, এক এক করে সব বাড়িতে দিয়ে দেবো। 12টা বাড়িতে গিয়ে আমি গোটা সিদ্ধর প্রসাদ দিয়ে এলাম। আর বুঝতেই পারছো সবার বাড়িতে যাচ্ছি, ওই 1-2টা করে গল্প করছি। আর ওরাও বলছে আজকে তো তোমার রান্না বান্না নেই, একটু বসো গল্প করো। মানে গল্প করে বসতে 12টা বাড়িতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঘুঁটেগুলো ছাড়িয়ে দিচ্ছি। ঘুঁটেগুলো জানো তো বেশ শুকিয়ে গেছে, একটু পড়ে যাচ্ছিল 1-2টো, তাই ভাবলাম ছাড়িয়ে দিই। আর খুব সুন্দর রোদও বের করেছে, তাই ঘুঁটেগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। ঘুঁটেগুলো ছাড়ালাম, তারপরে ঘুঁটেগুলোকে নিয়ে দেখো ছাদে চলে এলাম। আজকে আর নিচে দিলাম না, কি বলতো উঠোন তো ল্যাপা হয়েছে, উঠোনগুলো না বেশ চকচকে হয়ে আছে। আর চালার দিকে ওখানটায় যেখানে মেলি ওই উঠোনটাও ল্যাপা আছে। আমি ভাবলাম এত সুন্দর উঠোনটাকে আর মানে ঘুঁটের গুঁড়ো ফেলে নোংরা করবো না, ছাদে যাই মেলে আসি। তাই দেখো ছাদে নিয়ে চলে এসেছি, আর ছাদে আজকে ঘুঁটেগুলোকে মেলে দিচ্ছি। এদিকে দেখো বাবা মা রুদ্র বাবা মুড়ি খাচ্ছে, কলাই সিদ্ধ মুড়ি। কি কি নিয়েছ?
এই যে কলাই সিদ্ধ যা যা ছিল 5 রকমের কলাই, সরষের তেল নিয়েছে, রসুন, সিম, তারপরে বথুয়া, বেগুন সব কিছু নিয়েছে। আর এদিকে মা কেমন লাগছে? আপনার মতো টেস্ট হয়েছে না হয়নি? আর কাকিমা আমাকে ডাকছিল মুড়ি খাওয়ার জন্য। দিদি যাবা তো নাকি? চলো তাহলে যাই কাকিমাদের বাড়িতে, দিদি আর আমি খেয়ে আসি। তোমরা তো দেখলে যে বাড়িতে মা, বাবা আর রুদ্র বাবা মুড়ি খাচ্ছিল। আর জানো তো কাকিমা অনেকক্ষণ থেকেই আমাদেরকে ডাকছিল মুড়ি খাওয়ার জন্য, তবে আসা হয়নি, অনেকটা পরেই এলাম। তারপরে দেখো দিদি, আমি আর ওই যে ননদ মুড়ি খেয়ে নিচ্ছি। আর কি দিয়ে মুড়ি খাচ্ছি বলো তো? আজকে তো সবার বাড়িতে গোটা সিদ্ধ দিয়েই মুড়ি খাওয়া হবে। আর কাকিমা বললো এখন খাবে না, আমাদেরকে খেতে দিচ্ছে, পরে তখন কাকিমা খেয়ে নেবে। মুড়ি খাওয়ার পর কাকিমাদের বাড়িতে যে বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে আনলাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর এগুলো তো আজকে অনেক সকালে মেলা হয়েছিল, শুকিয়ে গেছে, তাই সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, তারপরে ভালো করে গুছিয়ে রাখলাম। দিয়ে এসে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। আর জানো রুদ্র বাবা সেই যে মুড়ি খেয়েছে, মুড়ি খাওয়ার পর মাঠে গেছে। ওই যে গমের জমিতে অনেক ঘাস হয়েছিল, তো ঘাস মারা বীজ দেবে, সেই জন্য মাঠে গেছে। অনেক কদিন থেকে দেবো করছিল, তবে মেশিন পাওয়া যাচ্ছিল না, আমাদের তো মেশিন নেই, তাই একজনের মেশিন পেলো, তাই বললো আজকে দিয়ে দেবে, তাই দিচ্ছে। আমার কাজগুলো সামলে নেব, তারপরে ভাবছি আমি একবার রুদ্র বাবার কাছে যাব, যে কতটা কাজ হলো দেখার জন্য। তো যাই হোক, উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন চলো বাইরেটা ঝাড় দিই। আর বাইরেটা ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি আসাম শিলচর থেকে সুস্মিতা দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, তোমার পুজো পাঠ খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সুস্মিতা দিদিভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে হাওড়া থেকে একটি বোন লিখেছে, তোমার ভিডিও আমার ছেলে মেয়ে রোজ দেখে, তোমার ভিডিওতে ওদের নাম নিও। একজনের নাম সুমন আর একজনের নাম স্নেহা। এই যে সুমন আর স্নেহা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে রামপুরহাট থেকে ঝিলিকের। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে ঝিলিক, তোমার নামটিও নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। অনেকক্ষণই হলো রুদ্র বাবা মাঠে এসছে, এই যে গমের জমিতে বীজ দেওয়ার জন্য। কি গো হলো? দিয়ে কটা জমি হলো? কটা জমি হলো? ওই লাঠি আছে, দেখি। ও চলছেই না, শুধু এইটুকুনা আছে, আর দুটোতে দেওয়া হলো, দুটোতে আর দুটোতে। এই দেখো বীজ দিচ্ছে, দেখো এভাবে দিচ্ছিল, ওই তো বেরোচ্ছে একটু 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 চার্জে হচ্ছে, মানে চার্জ না থাকলে যেমন ব্যাটারি লো হলে আস্তে আস্তে টোটো চলে, সেরকম আর কি চলছে। আমি বলছি অনেকক্ষণ আসা হলো, হয়ে যাবে বোধহয়, যাই ডেকে নিয়ে আসি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তোমার দেরি আছে? দেরি আছে? দেরি আছে? তোর বাবাদেরকে খেতে দেবো গা, বাবাদেরকে খেতে দেবো গা। ও তো চার্জ নাই বলে বেশ চলছে তো। ওই দুটো তো দেওয়া হয়েছে। রুদ্র দিদির শ্বশুর বাড়িতে খেয়েছে, দিদির শ্বশুর বাড়িতে। দেখো এমন পরিস্থিতি হয়েছে আমাদের, মানে আজকের দিনে মানে লোকের বাড়িতে ভাত খাওয়ার জন্য পাঠাতে হলো ছেলেকে। মানে কি বলতো, পাঠায়নি, ওরাই বলেছিল যে এখানে খেয়ে নেবে, তোমাদের তো রান্না বান্না হবে না, তাই ওদের বাড়িতে ভাগ্নি আর রুদ্র খেয়ে নিয়েছে। গন্ধ কি গো? আমি চলে যাবো তোরা, হ্যাঁ আমি চলে যাব, ওই আমি চলে যাব, আমি চলে যাব। বেশ, আমি মা বাবাদেরকে খেতে দিই, তোমার হয়ে গেলে এসো, তোমার জন্য পারবো না তো, শুনতে পাই না মেশিনের শব্দতে। মাঠ থেকে বাড়ি এসে ভাত বেড়ে নিলাম। রুদ্র বাবা তো বললো ওর দেরি হবে, আমাদেরকে খেতে বললো, তাই মা বাবাকে দিলাম, দিদিকে দিলাম, আর আমারটাও বেড়ে নিলাম। আর এখানে দেখো টক আছে কালকের, আর কালকের বাঁধাকপির ঝাল আছে, আর ওই যে গোটা সিদ্ধ করা হয়েছিল ওটাও নিয়েছি, ওটা আমাদের ভাতের সঙ্গেও খাওয়া যায়।
সেই জন্য ভাতের সঙ্গেও দেখো নিয়েছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে গোটা সিদ্ধতে রসুন কেন দিচ্ছ, রসুন তো আঁশ। কি বলো তো, প্রথমে না আমিও বলতাম রসুন তো আঁশ জিনিস, তাহলে কেন দেয়। তবে ওই যে বংশ পরম্পরায় যা নিয়ম হয়ে আসছে সেটাই আমাকেও করতে হচ্ছে, এটাই আর কি। যাদের যেমন নিয়ম আছে তারা তেমনভাবে করছে। অনেকেরই কমেন্ট দেখলাম, অনেকেই অনেক রকমভাবে বলেছে এমন করে করি অমন করে করি। তো আর কি, তোমাদের যেমন করা আছে তোমরা করো, আর আমাদের যেমন করা আছে আমরা করছি, এটাই ব্যাপার। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। রুদ্র বাবা যখন আসবে তখন রুদ্র বাবাকে দিয়ে দেবো। আর রুদ্র তো ওই যে দিদি শ্বশুরবাড়ির ওখানে ওদের বাড়িতে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো আগেই ধুয়ে মেজে নিয়েছি। আর যখন বাসনগুলো ধুতে এসেছিলাম তখন হাঁড়িটা ভিজে রেখে গেছিলাম। আর এই হাঁড়িটায় তো কালকে খিচুড়ি করা হয়েছিল, একটু খিচুড়ি ছিল জানো তো, সেই জন্য আর মাজা হয়নি। আগে ওই খিচুড়িটা লালিকে দিয়ে দিলাম, তারপরে হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে থেকে মাটি দেওয়া আছে তো, আর আগের দিন যদি মাটি দেওয়া থাকে পরের দিন মাজা হয় কেমন একটা ফুটো ফুটো হয়ে যায় সতেজ জিনিস, তো সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো ভিজে গেছে। আর এখন দেখো হাঁড়িটাকে মেজে নিলাম, আর খুব সহজে হাঁড়িটা মাজাও হয়ে গেল। আজকে তো রান্না বান্না ছিল না, আর সেরকম দেরিও হয়নি খাওয়া দাওয়া করতে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপরে জানো তো আজকে একটু রেস্ট নিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো একটু রেস্ট নেওয়ার জন্য, তো আজকে একটু সময় পেয়েছিলাম বলে রেস্ট নিয়েছি। আর এখন দেখো ওই 4:30 বেজে গেছে বিকেল। ওই কয়েকটা বোতল ফাঁকা হয়েছিল তো, যেগুলো আর কি ভাত খাওয়ার সময় আর কি লেগেছিল, সেই বোতলগুলোকে নিয়ে কলতলায় চলে এসেছি। আর এখন বোতলগুলো ভরে নিচ্ছি। আর বেশি বোতল নয় বলে ওই যে ধামাটাও আর নিয়ে আসিনি, আর বড় গামলাটাও আনিনি। আর ওই যে ধামাটা দেখো কলতলাতেই আছে। সেই যে স্নান করেছিল রুদ্র বাবা, তখন থেকে না আর বাড়িতে নিয়ে যায়নি, এখানেই ছিল, তাই এখানেই রয়ে গেছে। আর বাটি খুঁড়ি কিছু আনিনি, ছাঁকনিটা নিয়ে এসছি, ছাঁকনিতে করে ছেঁকে ছেঁকে জলগুলো ভরে নিচ্ছি। ইট ফুরাতে আগুন চাই, ইঁদুর খুঁজে বিড়াল ভাই, ইলিশ খেতে দারুণ মজা, ইতর লোকের হবে সাজা। তারপর নিচেরটা বলো, ঈদের ঈদের চাঁদ উঠলো, ঈশা মুসা ছুটলো, কাল যে হবে কলা কলি, আপন পথ যাবে ভুলি। রুদ্র ভেরি গুড। রুদ্রদের এই ছড়া দুটো মুখস্থ করতে দেওয়া আছে, দেখো রুদ্র মুখস্থ করে ফেলেছে। আর তোমাদের সাথে সেই তো বিকেলবেলা দেখা হয়েছিল, জল ভরছিলাম, তারপরে দেখো অনেকক্ষণ পরই এলাম, কারণ আরো কাজ ছিল অনেক, সেগুলো করছিলাম। আর বাড়িতে একজন এসেছিল, তাদেরকে একটু চাটা করে দিলাম, কথা বললাম, দিয়ে এখন রুদ্রকে পড়াতে বসিয়েছি। আর কি বলতো, আজকের দিনটা না খারাপই কাটলো বলতে পারো, কেমন একটা লাগছিল। মানে কি বলতো, রান্না বান্নাটা নিয়ে তো সারাদিনটা কাটে, সকাল থেকে কি রান্না বান্না করব, কি কাটাকুটি করব, রান্না বান্না করা, হাঁড়ি কড়াই মাজা, এইসব নিয়েই কাটে। তো আজকে রান্না বান্না ছিল না বলে কেমন একটা ঝিমেনি ভাব লাগছিল আর কি। তো যাই হোক, সন্ধ্যে হয়ে গেছে, রুদ্রকে এখন পড়াবো, তারপর তো রাত্রে আমরা ওই কলাই সিদ্ধ মুড়ি খেয়ে নেবো, আর তো কালকের ভাত খাওয়া যাবে না। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।